পবিত্র পূর্ণ শুক্রবারে আমি আবারও আপনাদের সকলকে আমাদের ফুল গসপেল চার্চ অফ গডের পক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি জানি এবং বিশ্বাস করি অনেক জায়গায় আজকে বিভিন্নভাবে প্রভুর এই মৃত্যু দিবস পালন করা হচ্ছে, তার ক্রুশীয় মৃত্যু স্মরণ করা হচ্ছে, যার মধ্য দিয়ে আমরা আত্মশুদ্ধি, আমাদের যে পাপের পরিত্রাণ সেটি স্মরণ করছি। এর জন্য প্রভু যীশু খ্রিস্ট যে মূল্য তিনি কালভারি ক্রুশে দিয়েছেন সেটি স্মরণ করছি, তার যাতনা, তার লাঞ্ছনা, তার অত্যাচার আমরা স্মরণ করছি। যেটি আমাদের পাওনা ছিল, যেটি আমাদের প্রাপ্য ছিল, সেটি তিনি কালভারি ক্রুশে বহন করেছেন। আজকে এই পূর্ণ শুক্রবারে, বিশেষভাবে পবিত্র পূর্ণ শুক্রবারে, আমি জানি যে অনেক জায়গায় অনেক পালক, প্রচারক এবং বিভিন্ন ব্যক্তিবর্গ, যারা বিশ্বাসী বর্গ, তারা ফেসবুক লাইভে এবং ইউটিউবে, ইনস্টাগ্রামে তারা বিভিন্নভাবে প্রভুর বাণী তুলে ধরছেন এবং প্রার্থনা করছেন বিশ্বের জন্য। প্রভু যীশু যে অমূল্য কাজ তিনি আমাদের জন্য করেছেন, প্রভু যীশু খ্রিস্ট যে রক্ত তিনি কালভারি ক্রুশে ঝরিয়েছেন, সেটি তারা আজকে স্মরণ করছেন। এটি স্মরণ করার মধ্য দিয়ে নিজেদেরকে আরেকবার তারা কমিটমেন্ট করছেন, নিজেদের আরেকবার প্রভুর হাতে সমর্পিত করছেন, যেন আগামী দিনগুলিতে তারা বিশ্বাসে এবং প্রত্যাশায় প্রভুর সঙ্গে জীবন যাপন করতে পারে। সেই প্রত্যাশা নিয়ে, সেই একই রকম উদ্দেশ্য নিয়ে আমরাও আজকে, যেহেতু আমরা মণ্ডলীগতভাবে মিলিত হতে পারছি না বা মণ্ডলীগতভাবে মিলিত হওয়ার সুযোগ নাই, কারণ হচ্ছে এই বিশ্বব্যাপী যে মহামারী করোনা ভাইরাস আজকে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে এবং মণ্ডলীর খ্রিস্টের দেহরূপ মণ্ডলীকে তারা বিভক্ত করে ফেলেছে, আমরা সেটি লক্ষ্য করি। কিন্তু মনে রাখেন, মণ্ডলী যেখানেই থাকুক, খ্রিস্টের মণ্ডলী কখনোই বাইবেলে সেই প্রতিজ্ঞা করা হয়েছে, প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই প্রতিজ্ঞা করেছেন মথিলিখিত সুসমাচার 16 অধ্যায়ে, যে পাতালের পুরুদ্বার সকল তার বিপক্ষে প্রবল হবে না। ঠিক তাই আমরা যেখানেই থাকি না কেন, শয়তান কখনোই আমাদেরকে বিনষ্ট করতে পারবে না, বিচ্ছিন্ন করতে পারবে না। আমরা যদিও দৈহিকভাবে মিলিত হতে পারছি না, কিন্তু আমরা আত্মিকভাবে সংযুক্ত রয়েছে একজন আরেকজনের সাথে। এবং আমি আজকে ধন্যবাদ দিতে চাই যারা, যে সমস্ত পালক, প্রচারক, যে সমস্ত বিশ্বাসী বর্গ এই উদ্যোগ গ্রহণ করেছেন অনলাইন প্রচার করার জন্য, আমরা তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমরাও বিশেষভাবে ফুল গসপেল চার্চ অফ গড হিসেবে আজকে এই ফেসবুক লাইভে, আমাদের যে পেজ ফুল গসপেল চার্চ অফ গড বাংলাদেশ পেজে, আমরা এই প্রভুর বাণী আজকে তুলে ধরছি। আজকে আমি ভিন্ন আঙ্গিকে এবং ভিন্নভাবে প্রভুর এই মৃত্যুর দিনে প্রচার করতে চাই বা প্রভুর বাক্য থেকে আপনাদের কাছে শেয়ার করতে চাই। কিন্তু তার আগে বিশেষভাবে যে বাইবেলের যে অংশটি বেশি করে বা সর্বাধিক স্থানে পাঠ করা হয়, আমরা সেটি আজকে লক্ষ্য করব। সেটি হচ্ছে যিশায়া পুস্তকের 53 অধ্যায়, এবং তারপরে আমরা আরেকটি জায়গা পাঠ করব, সেটি হচ্ছে মথিলিখিত সুসমাচার 27 অধ্যায় 32 থেকে আমরা বিশেষ করে প্রায় 55 পদ পর্যন্ত, 56 পদ পর্যন্ত আমরা লক্ষ্য করব। কিন্তু তার আগে আমরা যিশায়া পুস্তকের 53 অধ্যায় 1 থেকে আমরা 12 পদ পর্যন্ত পাঠ করি এবং এখানে লক্ষ্য করি প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু সম্পর্কে যে কথা যিশায়া ভাববাদী প্রভু যীশু খ্রিস্টের জন্মের 700 বা 750 বছর আগে তিনি এই ভাববাণী করেছিলেন। আসুন আমরা একসঙ্গে পাঠ করি। আমরা যাহা শুনিয়াছি তাহাকে বিশ্বাস করিয়াছে, সদাপ্রভুর বাহু কার কাছে প্রকাশিত হইয়াছে? কারণ তিনি তাহার সম্মুখে চারার ন্যায় এবং শুষ্ক ভূমিতে উৎপন্ন মূলের ন্যায় উঠিলেন। তাহার এমন রূপ কি শোভা নাই যে তাহার প্রতি দৃষ্টিপাত করি।
এবং এমন আকৃতি নাই যে তাহাকে ভালোবাসি। তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যায্য, ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হইলেন। লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে, তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন, আর আমরা তাহাকে মান্য করি নাই। সত্য, আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনিই বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমরা সকলে মেষগানের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকলের অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন। তিনি উপদ্রুত হইলেন, তবু দুঃখ ভোগ স্বীকার করিলেন, তিনি মুখ খুলিলেন না। মেষশাবক যেমন হত হইবার জন্য নীত হয়, মেষী যেমন লোমছেদকদের সম্মুখে নীরব হয়, সেইরূপ তিনি মুখ খুললেন না। তিনি উপদ্রব ও বিচার দ্বারা অপনীত হইলেন। তৎকালীয়দের মধ্যে কে ইহা আলোচনা করিল যে তিনি জীবিতদের দেশ হইতে উচ্ছিন্ন হইলেন? আমার জাতির অধর্ম প্রযুক্তই তাহার উপরে আঘাত করিল, আর লোকে দুষ্টগণের সহিত তাহার কবর নিরূপণ করিল, এবং মৃত্যুতে তিনি ধনবানের সঙ্গী হইলেন। যদিও তিনি দৌরাত্ম্য করেন নাই, আর তাহার মুখে ছল ছিল না, তথাপি তাহাকে চূর্ণ করিতেই সদাপ্রভুরই মনোরথ ছিল। তিনি তাহাকে যাতনাগ্রস্ত করিলেন। তাহার প্রাণ যখন দোষার্থক বলি উৎসর্গ করিবে, তখন তিনি আপন বংশ দেখিবেন, দীর্ঘায়ু হইবেন, এবং তাহার হস্তে সদাপ্রভুর মনোরথ সিদ্ধ হইবে। তিনি আপন প্রাণের শ্রম ফল দেখিবেন, তৃপ্ত হইবেন, আর ধার্মিক দাস আপনার জ্ঞান দিয়া অনেককে ধার্মিক করিবেন, এবং তিনি তাহাদের অপরাধ সকল বহন করিবেন। এই জন্য আমি মহানদের মধ্যে তাহাকে অংশ দিব। তিনি পরাক্রমীদের সহিত লুট বিভাগ করিবেন, কারণ তিনি মৃত্যুর জন্য আপন প্রাণ ঢালিয়া দিলেন। তিনি অধর্মীদের সহিত গণিত হইলেন, আর তিনি অনেকের পাপভার তুলিয়া লইয়াছেন, এবং অধর্মীদের জন্য অনুরোধ করিতেছেন। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ দান করুন। এবং আমরা এই সময় এখানে লক্ষ্য করি যে প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে তার মৃত্যুর যে ভবিষ্যৎবাণী যিশায়া ভবিষ্যদ্বাণী করেছেন, সেটি আমরা এখানে লক্ষ্য করতে পারি। এখানে বারবার একটি কথা বলা হচ্ছে, তিনি আমাদের পাপের কারণে, আমাদের অধর্মের নিমিত্ত তিনি বৃদ্ধ হলেন, আমাদের জন্যই তিনি নিজেকে চূর্ণ বিচূর্ণ করলেন। আজকে জানি আমরা যে বিশেষভাবে মণ্ডলীতে সপ্তবাণী প্রচার করা হবে, ক্রুশের উপরে প্রভু যীশু খ্রিস্টের মহান 7টি বাণী প্রচার করা হবে, এবং এই 7টি বাণী বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে প্রত্যেক বৎসর মণ্ডলীতে প্রচার করা হয়। এবং এই 7টি বাণী প্রচারের মধ্য দিয়ে আমরা প্রভু যীশু খ্রিস্টের এই 7টি বাণীকে বলি যে ইতিহাসের সবচেয়ে বিখ্যাত বাণীগুলির মধ্যে প্রভু যীশুর এই 7টি বাণী। এবং এই 7টি বাণী প্রচার করতে গিয়ে অনেকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে তারা প্রচার করে। এবং আপনারা জানেন, আমি আজকে বলেছি যে আমি সেই সত্যবাণী নিয়ে প্রচার করব না, কিন্তু প্রভু যীশু খ্রিস্টও তিনি কালভারি ক্রুশে মৃত্যুবরণ করলেন। তার কয়েকটি কারণ আমি উল্লেখ করতে চাই, কেন তিনি কালভারি ক্রুশে মৃত্যুবরণ করলেন, বা কি কারণে প্রভু যীশু খ্রিস্ট তিনি কালভারি ক্রুশে মৃত্যুবরণ করলেন। গত রাত্রিতে আমরা দেখেছি তিনি শিষ্যদের সাথে প্রার্থনারত ছিলেন। তিনি প্রার্থনা করছিলেন তার পিতার কাছে যেন তিনি শক্তি লাভ করতে পারেন, যে যাতনা তিনি ভোগ করবেন, যে লাঞ্ছনা তিনি ভোগ করবেন, যে গঞ্জনা বা যে অপমান তাকে সহ্য করতে হবে, এই শক্তি অর্জনের জন্য তিনি প্রার্থনা করছিলেন। এবং তিনি বলা হয়েছে যে তার এত ব্যাকুলভাবে তিনি প্রার্থনা করছিলেন যে তার রক্ত ঘামের ফোঁটার আকারে শরীর থেকে বের হয়ে আসছিল এবং শরীর থেকে পড়ছিল। চিন্তা করতে পারেন যে আমরা যখন প্রার্থনা করি, আমাদের প্রার্থনা যখন মর্মভেদী হয়, যখন প্রভু যীশু খ্রিস্টের মতো সেই মর্মভেদী প্রার্থনায় আমরা নিবেদিত হই, আমাদের শরীর থেকেও ঘাম ঝরে এবং
অনেকে বলে যে প্রার্থনা করা খুব সহজ, কিন্তু আসলে প্রার্থনা এটা সহজ ব্যাপার নয়। প্রার্থনা খুব কঠিন কাজ। সুতরাং আমি যে কথা আজকে বলছি যে তিনি শক্তি সঞ্চয় করেছেন গত রাত্রিতে, যে আজকের দিনে যে গঞ্জনা, যে লাঞ্ছনা, যে যাতনা, যে অপমান তাকে সহ্য করা হবে। আপনারা জানেন যে প্রভু যীশু খ্রিস্টের বিচার করা হয়েছে, এবং আমরা বলেছি যে প্রহসনের বিচার, এইটি ছিল প্রহসনের বিচার, এবং তার বিরুদ্ধে যখন কোনো দোষ পাওয়া গেল না, তার বিরুদ্ধে যখন কোনো দোষ তারা খুঁজে পেল না, খুঁজে না পাওয়ার কারণে আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্ট কে পিলাত তিনি হাত ধুলেন এবং বললেন যে এই ব্যক্তির রক্তের ভাগী তোমরা এবং তোমাদের বংশধরেরা হবে। এবং তারপরেও আমরা দেখি যে লোকেরা উন্মত্তের ন্যায়, পাগলা ঘোড়ার ন্যায়, আমরা বলতে পারি যে অন্ধের মতো তারা প্রভু যীশু খ্রিস্টের বিরুদ্ধে তাদের কণ্ঠ উচ্চারিত করলেন, তাদের কণ্ঠ তারা তুলে ধরলেন, তাদের ভয়েস, দে রেইজ আপ দেয়ার ভয়েস এগেইনস্ট জিসাস। তারা প্রভু যিশুকে বলল যে ক্রুশে দাও, ক্রুশে দাও। এটি একটি ইহুদিদের বিশেষ দিন ছিল, এবং যার কারণে রোমীয়দের একটা বিশেষ দিন ছিল, যার কারণে রোমীয় সম্রাট তাদের সামনে বললেন যে একটা বিশেষ অপশন আছে, বারাব্বাস নামে একজন দস্যু, এবং যে কোনো একজন দস্যুকে আমরা ছেড়ে দিতে পারি। তো তারা বলল যে না, আমরা যিশুকে চাই না। মনে রাখেন, এক সপ্তাহ আগে যে জনতা প্রভু যীশু খ্রিস্টকে তারা জয়োল্লাসে স্বাগতম জানিয়ে জেরুসালেমে গ্রহণ করেছে, সেই একই জনতা আজকে তারা চিৎকার করছে, ক্রুশে দাও, উহাকে ক্রুশে দাও। কেন প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশে মৃত্যুবরণ করলেন, সেটি আলোচনা করতে যাবার আগে আমরা একটু পবিত্র বাইবেল থেকে তার মৃত্যু সম্পর্কে, তার ক্রুশারোপণ সম্পর্কে কিছু অংশ আমরা পাঠ করি। এবং মথিলিখিত সুসমাচার 27 অধ্যায় 32 থেকে আমরা 56 পদ পর্যন্ত পাঠ করব। আমরা আসি, আমরা শুনি মথিলিখিত সুসমাচার 27 অধ্যায় 32 থেকে 56 পদ। উপরে লেখা আছে, প্রভু যীশু ক্রুশের ক্রুশারোপণ ও মৃত্যু। আর বাহির হইয়া তাহারা সিমন নামে একজন কুরুনীয় লোকের দেখা পাইল, তাহাকেই তাহার ক্রুশ বহন করিবার জন্য বেগার ধরিল। পরে গলগাথা নামক স্থানে, অর্থাৎ যাহাকে মাথার খুলি স্থান বলে, সেখানে উপস্থিত হইয়া তাহারা তাহাকে পিত্ত মিশ্রিত দ্রাক্ষারস পান করিতে দিল। তিনি তাহা আস্বাদন করিয়া পান করিতে চাহিলেন না। পরে তাহারা তাহাকে ক্রুশে দিয়া তাহার বস্ত্র সকল গলিবার পূর্বক অংশ করিয়া লইল, এবং সেখানে বসিয়া তাহাকে চৌকি দিতে লাগিল। আর উহারা তাহার মস্তকের উপরে তাহার বিরুদ্ধে এই দোষের কথা লিখিয়া লইয়া লাগাইয়া দিল, এই ব্যক্তি যীশু, যিহুদীদের রাজা। তখন দুইজন দস্যু তাহার সঙ্গে ক্রুশবিদ্ধ হইল, একজন দক্ষিণ পাশে আর একজন বাম পাশে। তখন যে সকল লোক সেই পথ দিয়া যাতায়াত করিতেছিলেন, তাহারা মাথা নাড়িতে নাড়িতে তাহার নিন্দা করিয়া কহিল, ওহে, তুমি না মন্দির ভাঙ্গিয়া ফেলো, আর 3 দিনের মধ্যে গাঁথিয়া তোলো? আপনাকে রক্ষা করো। যদি ঈশ্বরের পুত্র হও, ক্রুশ হইতে নামিয়া আইস। আর সেইরূপ প্রধান যাজকরা, অধ্যাপকগণেরও প্রাচীন বর্গের সহিত বিদ্রূপ করিয়া কহিল, ওই ব্যক্তি অন্য অন্য লোককে রক্ষা করিত, আপনাকে রক্ষা করিতে পারে না? ও তো ইসরায়েলের রাজা, এখন ক্রুশ হইতে নামিয়া আসুক, তাহা হইলে আমরা উহার উপরে বিশ্বাস করিব ও ঈশ্বরে ভরসা রাখে। এখন তিনি নিস্তার করেন, যদি উহাকে চান, কেননা ও বলিয়াছে, আমি ঈশ্বরের পুত্র। আর যে দুইজন দস্যু তাহার সঙ্গে
ক্রুশে বিদ্ধ হইয়াছিল, তাহারাও সেই রূপে তাহাকে তিরস্কার করিল। পরে বেলা 6 ঘটিকা হইতে 9 ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল। আর 9 ঘটিকার সময়ে যীশু উচ্চ রবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, এলি এলি নামা সর্বক্ষামী, অর্থাৎ ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ? তাহাতে যাহারা সেখানে দাঁড়াইয়া ছিল, তাহাদের মধ্যে কেহ কেহ সেই কথা শুনিয়া কহিল, এই ব্যক্তি এলিয়কে ডাকিতেছে। আর তাহাদের একজন অমনি দৌড়াইয়া গেল, একখানি স্পঞ্জ লইয়া তাহাতে সিরকা ভরিল এবং একটি নলে লাগাইয়া তাহাকে পান করিতে দিল। কিন্তু অন্য সকলে কহিল, থাক, দেখি এলিয় উহাকে রক্ষা করিতে আইসে কিনা। পরে যীশু আবার উচ্চ রবে চিৎকার করিয়া নিজ আত্মাকে সমর্পণ করিলেন। আর দেখো, মন্দিরের তিরস্করণী উপর হইতে নিচ পর্যন্ত ছিঁড়িয়া 2 খান হইল, ভূমিকম্প হইল ও শৈল সকল বিদীর্ণ হইল এবং কবর সকল খুলিয়া গেল। আর অনেক নিদ্রাগত পবিত্র লোকের দেহ উত্থাপিত হইল এবং তাহার পুনরুত্থানের পর তাহারা কবর হইতে বাহির হইয়া পবিত্র নগরে প্রবেশ করিলেন। আর অনেক লোককে দেখা দিলেন, শতপতি এবং যাহারা তাহার সঙ্গে যীশুকে চকি দিতেছিল, তাহারা ভূমিকম্প ও আর যাহা যাহা ঘটিতেছিল দেখিয়া অতিশয় ভয় পাইয়া কহিল, সত্যই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। আর সেখানে অনেক স্ত্রীলোক ছিলেন, দূর হইতে দেখিতেছিলেন। তাহারা যীশুর পরিচর্যা করিতে করিতে গালিল হইতে তাহার পশ্চাৎ পশ্চাৎ আসিয়াছিলেন। তাহাদের মধ্যে মগদলিনী মরিয়ম, যাকবের ও যোশীর মাতা মরিয়ম এবং শিবদিয়ের পুত্রদের মাতা ছিলেন। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ দান করুন। আমরা এখানে দেখি যে প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুতে প্রকৃতিও একটা বিরূপ মনোভাব প্রকাশ করেছে এবং দেখেছি যে সেখানে ভূমিকম্প হয়েছে এবং কবর সকল খুলে গেছে এবং আমরা দেখি যে শৈল সকল বিদীর্ণ হইল এখানে বলা হয়েছে। এবং জেরুজালেম মন্দিরের যে পর্দা ছিল, মহাপবিত্র স্থান এবং পবিত্র স্থানের মাঝামাঝি একটি পর্দা ছিল, কারণ মহাপবিত্র স্থানে শুধুমাত্র যাজকরাই প্রবেশ করতে পারতেন। সেই জন্য সেই স্থানটি একটা পর্দা দ্বারা ঢাকা ছিল। তিরস্করণী বলা হয়েছে, মন্দিরের তিরস্করণী, এইটা তিরস্করণী দিয়ে ঢাকা ছিল। এবং প্রভু যীশু যখন তিনি কালভারি ক্রুশে আত্মসমর্পণ করেন, তার মধ্য দিয়ে এই তিরস্করণী 2 ভাগ হয়ে চিরে যায়। এখানে আমরা দেখি যে আজকে প্রকৃতি স্তম্ভিত, একটা অবিচার, একটা অন্যায় অবিচারের কারণে একজন নিষ্পাপ ব্যক্তিকে কালভারি ক্রুশে দেওয়ার জন্য আজকে প্রকৃতি স্তম্ভিত। ভূমিকম্প হয়েছে, অনেক কবর খুলে গেছে এবং অনেক লোকেরা তারা মৃত্যু থেকে আবার পুনরুত্থিত হয়ে উঠেছে, আমরা সেটি দেখতে পাই। এবং আজকে আমি যে কথা বলছি, যে আমি প্রভুর বাক্য থেকে প্রচার করতে গিয়ে যে বিষয়ে আমি বেশি হাইলাইট করতে চাই, আমি বলছি যে সপ্তবাণী নিয়ে আজকে আমি প্রচার করব না, বা আজকে সপ্তবাণী সম্পর্কে কথা বলবো না। কেন প্রভু যীশু খ্রিস্ট তিনি কালভারি ক্রুশে মৃত্যুবরণ করলেন, সেই বিষয়ের উপরে আমি বেশি গুরুত্ব দিতে চাই। ঈশ্বর তিনি তার পরিত্রাণের পরিকল্পনায়, আপনারা জানেন আমি সবসময়, আমরা যারা বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্টতে বা ঈশ্বরের বাক্যে যারা বিশ্বাস করি, ঈশ্বর পিতা ঈশ্বর তিনি মানব জাতির পরিত্রাণের পরিকল্পনাকারী এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি হচ্ছেন তার বাস্তবায়নকারী। প্রভু যীশু খ্রিস্টের যে কালভারি ক্রুশীয় মৃত্যু বা তার যে মৃত্যুভোগ, এটির পিছনের কি কারণ ছিল এবং সেই বিষয়ে আমি পবিত্র শাস্ত্র থেকে কয়েকটি অংশ আপনাদেরকে পাঠ করতে বলবো। আমি পাঠ করব না, শুধুমাত্র আমি মূল বিষয়গুলি বলবো। কেন প্রভু যীশু খ্রিস্ট তিনি কালভারি ক্রুশে মৃত্যুবরণ করলেন? ঈশ্বর তিনি সর্বশক্তিমান। প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু ছাড়াই তিনি এই মানব জাতিকে
তাদের পাপ থেকে উদ্ধার করতে পারতেন। কিন্তু কেন? Why Jesus died on the cross? Why God allow Jesus to die on the cross? কি কারণ ছিল? এবং সেই কয়েকটি কারণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আমি বলছি, যেহেতু আমাদের যারা শ্রোতা মণ্ডলী রয়েছেন তারা অত্যন্ত সাধারণ, এবং আমি খুব সাধারণ ভাষায় অনেক গভীর ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করতে চাই না। আমি খুব সহজ ভাষায় এবং সহজভাবে কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটি হচ্ছে, এক, প্রভু যীশু খ্রিস্ট তিনি কালভারি ক্রুশে জীবন দিলেন বা মৃত্যুবরণ করলেন, তার একটা কারণ ছিল যেন তার মৃত্যু সম্পর্কে যে ভবিষ্যৎবাণী ভাওবাদীগণ করেছিলেন সেটি পূর্ণ হয়। আমরা একটু আগেই পাঠ করেছি, বিশেষভাবে যিশায়া পুস্তক থেকে 53 অধ্যায়, এবং যদি আপনারা লক্ষ্য করেন গীতসংহিতা 40 অধ্যায় 6 থেকে 8 পদ, সেখানেও একই কথা, প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর কথা বলা হয়েছে। প্রভু যীশু খ্রিস্ট কালভারি ক্রুশে মৃত্যুবরণ করার মধ্য দিয়ে তার সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে তিনি কালভারি ক্রুশে মৃত্যুবরণ করবেন, এবং সেটি পূর্ণ হয়েছে। ঈশ্বরের বাক্যের ভবিষ্যৎবাণীর যে পূর্ণতা, ঈশ্বরের প্রতিজ্ঞার যে পূর্ণতা, আমরা সেটি আজকে দেখতে পারি। কালভারি ক্রুশে মৃত্যুবরণ করার মধ্য দিয়ে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে এই, তিনি তার জীবন কালভারি ক্রুশে উৎসর্গ করার মধ্য দিয়ে, বা প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন, এটির মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন তিনি পিতার বাধ্য, বা আমরা বলতে পারি যে তিনি পিতার প্রতি তার বাধ্যতা প্রদর্শন করেছেন। ফিলিপিও 2 অধ্যায় 8 পদ যদি আপনারা লক্ষ্য করেন, সেখানে সেই কথা বলা হয়েছে যে তিনি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ থাকলেন, বাধ্য থাকলেন ঈশ্বরের। বাধ্যতা, মনে রাখেন, বাধ্যতা একটা বিশেষ গুণ, বিশেষ বৈশিষ্ট্য মানব জীবনে। প্রথম আদম অবাধ্যতার কারণে পতিত হয়েছিল, এবং দ্বিতীয় আদম বাধ্যতার কারণে তিনি আবার আমাদের জন্য নতুন জীবন, অনন্ত জীবন নিয়ে আসলেন। মনে রাখেন, ঈশ্বর আদমকে সৃষ্টি করেছিলেন অনন্ত জীবন দিয়ে, সেখানে মৃত্যু ছিল না। কিন্তু যখনই আদম ঈশ্বরের অবাধ্য হলেন, মৃত্যু এই জগতে প্রবেশ করলো, এবং দ্বিতীয় আদম তিনি পিতার বাধ্য হলেন। ফার্স্ট Adam failed to obey God, but the second Adam, he was successful to obey his father. He was obedient to his father. আমরা সেটি লক্ষ্য করি ফিলিপিও পত্রের 2 অধ্যায় 8 পদে। সুতরাং বাধ্যতা আমাদের জীবনের খুবই একটা গুরুত্বপূর্ণ বা অপরিহার্য বৈশিষ্ট্য হওয়া প্রয়োজন। আমরা যারা সন্তান সন্ততি আছি, যেন আমরা আমাদের পিতামাতার বাধ্য হই। আমরা যারা অধীনস্থ, কারো অধীনে কাজ করি, আমরা যেন আমাদের উপরে যারা নেতৃবর্গ রয়েছেন তাদের অধীনস্থতা স্বীকার করি, তাদের বাধ্য হই। আমাদের মণ্ডলীর পালক যারা রয়েছেন, যেন আমরা পালকদের বাধ্য হই। বাধ্যতা আমাদেরকে বলা হয়েছে যে obedience is better than sacrifice. আপনি বাধ্যতা কোনো কিছু উৎসর্গ করার চেয়েও মহান। এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজেকে বাধ্য করলেন এবং আমাদের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। কালভারি ক্রুশে যে যাতনা তিনি ভোগ করেছেন, এই বাধ্যতা স্বীকার করতে গিয়ে, আমি কালকে বলেছি, হয়তো অনেক সময় পিতার ইচ্ছা পালন করতে গিয়ে, পিতার আদেশের বাধ্য হতে গিয়ে, আমাদের স্বর্গস্থ পিতার আদেশের বাধ্য হতে গিয়ে আমাদেরকে অনেক যাতনাগ্রস্ত হতে পারে, অপমানিত হতে পারে, হয়তো অনেক সময় তাড়না আমাদের জীবনে আসতে পারে, এবং প্রভু যীশু খ্রিস্ট সেই কথা বলেছেন। কিন্তু আমাদের শেষ ফল আমরা জানি যে আমরা পুরস্কৃত হব, এবং আমরা দেখি যে এই কারণেই ঈশ্বর তাকে উচ্চ পদান্বিত করলেন। তৃতীয় যে কারণ আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি কালভারি ক্রুশে জীবন দিলেন যেন তিনি আমাদের পাপভার বহন করতে পারেন। আমরা দেখেছি যে বিশেষভাবে যিশায়া পুস্তকের 53 অধ্যায়, সত্যই আমাদের যাতনা সকল তিনি বহন করেছেন, আমাদের অধার্মিকতা সকল তিনি তুলিয়া লইয়াছেন। আমরা সেটি পাঠ করেছি যিশায়া পুস্তকে।
এবং তিনি আমাদের অধর্মের জন্য চূর্ণ বিচূর্ণ হয়েছেন। যদি আমরা রোমীয় পুস্তকে লক্ষ্য করি, সেখানে রোমীয় পুস্তক 5 অধ্যায় 8 পদ যদি আপনারা লক্ষ্য করেন, সেখানে বলা হয়েছে, রোমীয় পুস্তক 5 অধ্যায় 8 পদ, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। প্রভু যীশু খ্রিস্ট কালভারি ক্রুশে প্রাণ দিলেন যেন তিনি আমাদের পাপভার বহন করতে পারেন, আমাদের পাপ যেন তিনি কালভারি ক্রুশে বহন করতে পারেন। আমরা দেখি যে তিনি, তার মৃত্যুর একটা কারণ ছিল কালভারি ক্রুশে, যেন তিনি আমাদের পাপ বহন করতে পারেন। এবং বাইবেলে সেই কথা বলা হয়েছে, ধন্য তাহারা যাহাদের অধর্ম ক্ষমা হইয়াছে, যাহাদের পাপ আচ্ছাদিত হইয়াছে। তিনি আমাদের পাপ কালভারি ক্রুশে বহন করেছেন এবং এর মধ্য দিয়ে তিনি আমাদের পাপ ক্ষমা করেছেন। এটি আমার আরেকটি অংশ, সেটি হচ্ছে যে শুধু তিনি আমাদের কালভারি ক্রুশে তিনি আমাদের পাপ বহন করেন নাই, তিনি আমাদের পাপ ক্ষমাও করেছেন। মনে রাখেন, ক্ষমা মহত্বের লক্ষণ। সবাই এই কথা বলে, এটা একটি প্রবাদ বাক্য আমরা বলতে পারি, বা এইটা অনেক সময় এই কথাটা ব্যবহৃত হয় যে ক্ষমা মহত্বের লক্ষণ। যে ক্ষমা করতে পারে সে মহৎ কিছু করতে পারে। মনে রাখেন, ক্ষমা কালভারি ক্রুশে প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি মৃত্যুবরণ করছিলেন, সৈন্যরা তাকে বিভিন্নভাবে অত্যাচারিত করছিলেন, যখন তাকে টিটকারি মারছিলেন, তুচ্ছ তাচ্ছিল্য করছিলেন, নানাভাবে ব্যঙ্গ বিদ্রুপ করছিলেন, ঠিক সেই সময়ে তার পাশে একজন সৈন্য ছিল এবং দুই পাশে দুইজন সৈন্য ছিল। তার এক পাশের সৈন্য তাকে বলল যে, ওহে, তুমি না খ্রিস্ট, তুমি না ঈশ্বরের পুত্র, তুমি না মসীহ, তাহলে আজকে তোমার এই দশা কেন? তুমি নিজে রক্ষা পাও এবং আমাদেরকেও রক্ষা করো। আমরা সে অংশ পাঠ করেছি। এখানে আমরা দেখেছি যে তার একজন দক্ষিণ পাশে এবং আরেকজন তার বাম পাশে ছিল, এবং সেখানে তাকে বিভিন্নভাবে নিন্দা করা হয়েছে এবং একজন তাকে বলা হচ্ছে, তাকে বিদ্রুপ করে বলেছে যে, তুমি তো এখন তাহলে তুমি আমাদেরকেও রক্ষা করো, নিজেকেও রক্ষা করো, তাই না? বলেছেন, একজন টিটকারি করে বলেছেন। কিন্তু আরেকজন সৈন্য তার পাশে ছিলেন, তিনি বলেছেন যে, হেই, তুমি কেন এই রকম আচরণ করছো? আমরা তো আমাদের যে পাপ তার ন্যায়চিত বিচার আমরা পাচ্ছি, ন্যায্য বিচার আমরা পাচ্ছি, কিন্তু এই ব্যক্তি তো কোনো অন্যায় করে নাই। এখানে একজন ব্যক্তি, একজন প্রচারক, তিনি বলেছেন যে এই 3টি ক্রস আমরা যদি দেখি, যে একটা ক্রস বা একটা ক্রুশ ছিল, এই 3টি ক্রুশের মধ্যে একটা ক্রুশ ছিল বিদ্রোহের ক্রুশ, এবং আরেকটি ক্রুশ ছিল, আরেক পাশের ক্রুশ ছিল অনুতাপের ক্রুশ, এবং মাঝখানে পরিত্রাতার ক্রুশ। এবং মনে রাখেন, যিনি অনুতাপকারী সে বলেছে, হে, আমরা তো আমাদের ন্যায্য পাওনা পাচ্ছি, আমরা পাপ করেছি তাই আমরা শাস্তি পাচ্ছি, কিন্তু এই ব্যক্তি তো কোনো পাপ করেনি। কিন্তু আরেকজন যে বিদ্রোহী, সে বলেছে, তুমি তো ঈশ্বরের পুত্র, তুমি তো মসীহ, তাহলে তুমি অনেক আশ্চর্য কাজ করেছো, মৃতকে জীবন দিয়েছো, অন্ধকে চক্ষু দিয়েছো, এখন তুমি নিজেকে রক্ষা করো এবং আমাদেরকেও রক্ষা করো। টিটকারি মেরেছে। মনে রাখেন, রিডিউমার যে মাঝখানের ক্রুশে যিনি তার জীবন উৎসর্গ করছিলেন সমগ্র মানব জাতির জন্য, যখন সেই সৈন্যদের মধ্যে এক ব্যক্তি তাকে বলল যে, প্রভু, যখন আপনি আপনার পিতার রাজ্যে আসবেন আমাকে স্মরণ করবেন, এবং সেই সাথে সাথে সেই ব্যক্তি ঈশ্বরের কাছ থেকে, প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে তার প্রতিজ্ঞা তিনি শুনতে পেলেন, এবং তিনি বললেন, অদ্যই তুমি আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হবে। এবং এখানে আমরা অনেক সময় বিদ্রোহী হতে পারি, এবং কালকে আমি 2 দিন আগে একজন ভাই তিনি বলেছেন যে ঈশ্বর হয়তো আমাদেরকে ভুলে গেছেন, তিনি হয়তো আমাদের প্রার্থনা শোনেন না। আসলে এটা ঠিক না, তিনি আমাদের প্রার্থনা অবশ্যই শোনেন। এখানে সেই দস্যু তার জীবনের শেষ মুহূর্তে এসে
যে প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের কাছে উৎসর্গ করেছিলেন, প্রভু যীশু সেটি রক্ষা করেছিলেন এবং এটি ছিল অনুতাপের প্রার্থনা। মনে রাখেন, প্রার্থনার উত্তর পাবার পূর্ব শর্ত হচ্ছে অনুতাপ। এবং আমি আরেকদিন বলেছি যে প্রার্থনার যে কন্ডিশন গুলো থাকে, অনেক সময় আমরা সেই কন্ডিশন গুলো পূরণ করি না, যার কারণে ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শুনেন না, প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের প্রার্থনা শুনেন না। এবং তারপরের বিষয়ে আসি, সেটি হচ্ছে এই যে তিনি আমাদের পাপ বহন করলেন এবং তিনি কালভারি ক্রুশে জীবন দিয়ে আমাদেরকে অনন্ত জীবন দান করলেন। এবং আপনার বাইবেলের সেই বিখ্যাত মুখস্থ পদ, ছোটবেলা সানডে স্কুলে আমরা অনেক সময় মুখস্থ করেছি, সেই পদ যদি আপনারা স্মরণ করেন, যোহন লিখিত সুসমাচার 3:16 পদ, কারণ ঈশ্বর জগৎ কেমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর তার পুত্রকে এই জগতের জন্য দান করলেন, কালভারি ক্রুশে তার মৃত্যুর মধ্য দিয়ে তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটালেন। আমরা সেই একটি বিখ্যাত উক্তি আমি বলেছি যে ঈশ্বর তার ভালোবাসা প্রকাশ করেছেন প্রভু যীশু খ্রিস্টকে এই জগতের জন্য দান করার মধ্য দিয়ে। আমরা যখন বলি যে আমরা ঈশ্বরকে ভালোবাসি, আমরা প্রভুকে ভালোবাসি, আমরা গান গাই, যিশু ভালোবাসি। ভালোবাসা, ইট ডিমান্ডস সামথিং। মনে রাখেন, একজন বিখ্যাত মনীষী তিনি একটি উক্তি করেছেন, আপনি ভালোবাসা ছাড়াই দান করতে পারেন, কিন্তু দান ছাড়া আপনি ভালোবাসতে পারেন না। তার অর্থ হচ্ছে এই, যখন আপনি একজন ভিক্ষুককে ভিক্ষা দেন তাকে ভালোবাসার প্রয়োজন হয় না, কিন্তু যখন আপনি কাউকে ভালোবাসেন, মনে রাখেন আপনারা সেই গল্পের কথা জানেন, একজন মহিলা এবং একজন পুরুষ, যার লম্বা চুল ছিল এবং একজনের একটা পুরানো ঘড়ি ছিল, এবং তাদের ভালোবাসা প্রকাশের জন্য দুইজনই একজন তার চুল বিসর্জন দিয়েছিলেন, একজন তার ঘড়িকে দোকানে বিক্রি করে দিয়েছিলেন। যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার হৃদয়ের আকাঙ্ক্ষা থাকে যেন আপনি তাকে খুশি করতে পারেন, সেই জন্য আপনি আপনার শ্রেষ্ঠ উপহার তাকে দিতে চান, সবচেয়ে ভালো গিফট তাকে দিতে চান। এবং ঈশ্বর সেটি করেছেন, তার ভালোবাসা প্রকাশের জন্য তিনি তার পুত্রকে এই জগতে দান করেছেন। আমি জানি না আপনি প্রভু যীশুকে যখন বলেন প্রভু তোমায় ভালোবাসি, পিতা তোমায় ভালোবাসি, তখন আপনি কি দিয়ে আপনার ভালোবাসা প্রকাশ করেন। ঈশ্বর তিনি আমাদেরকে তার পুত্রকে দান করার মধ্য দিয়ে শুধু অনন্ত জীবন, তার ভালোবাসায় প্রকাশ করলেন না, কিন্তু অনন্ত জীবন তিনি দান করলেন। এবং আমরা যদি আরেকটি অংশ লক্ষ্য করি, বিশেষভাবে 2 করিন্থীয় 5:21 পদ, সেখানে বলা হয়েছে যে শুধু তিনি আপনাকে আমাকে পরিত্রাণ দিলেন না, তিনি সমস্ত মানব জাতির পরিত্রাণ তিনি আনয়ন করলেন তার কালভারি ক্রুশের মৃত্যুর মধ্য দিয়ে। কালভারি ক্রুশে তার মৃত্যুর মধ্য দিয়ে। এবং সেই জন্যই পিতর যখন তিনি সেই প্রচার করছিলেন, আপনারা যদি লক্ষ্য করেন, বিশেষভাবে 4 অধ্যায়, প্রেরিত পুস্তকের 4 অধ্যায়, পিতর তিনি যখন প্রচার করছিলেন এবং হাজার হাজার মানুষ তার প্রচার শুনছিল এবং তার প্রচারে অনেকে মন পরিবর্তন করে প্রভু যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করছিল। এবং সেখানে পিতর খুব পরিষ্কারভাবে বলেছেন, আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোনো নাম দত্ত হয় না যে নামে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। জগতের পরিত্রাণের জন্য একটি মাত্র নাম আছে। আমরা অনেক সময় গান করি, সেই নাম নাম নাম, সেই নাম যিশু নাম, যে নামে পাপী পায় ত্রাণ, যে নামে অন্ধ দেখে, খঞ্জ চলে, আমরা সেই গান করি। প্রভু যীশু খ্রিস্ট তিনি সমস্ত জগতের পাপভার কালভারি ক্রুশে বহন করলেন এবং জগতের জন্য পরিত্রাণ আনয়ন করলেন। যারা বিশ্বাস করে তারা পরিত্রাণ পায়, যারা বিশ্বাস করে তারা অনন্ত জীবন লাভ করে। শেষ বিষয় আমরা যেটি দেখি যে সেটি 2 করিন্থীয় 5:19 পদ, সেটি হচ্ছে তিনি তার মৃত্যুর মধ্য দিয়ে, কালভারি ক্রুশে তার মৃত্যুর মধ্য দিয়ে তিনি এই জগতের সাথে এই পাপী মানুষের সাথে ঈশ্বরের সম্মিলন করলেন। প্রথম আদমের কারণে আমরা ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম, ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছিলাম, ঈশ্বরের
ভালোবাসার বাইরে চলে গিয়েছিলাম। আমরা আরেক কথায় বলতে পারি যে ঈশ্বরের সাথে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কের ছেদ ঘটেছিল। এই সম্পর্কের ছেদ ঘটেছিল, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তার মৃত্যুর মধ্য দিয়ে উভয় পক্ষকে সম্মিলিত করলেন, পাপী মানব জাতিকে এবং ঈশ্বরকে। যার কারণেই আমরা যখন মথিলিখিত সুসমাচার পাঠ করলাম, তিনি যখন তার জীবন ঈশ্বরের হাতে সমর্পিত করলেন, মন্দিরের তিরস্করণী সেই পর্দা চিরে গেল, যেন মানুষের ঈশ্বরের সাক্ষাতে আসবার আর কোনো বাধা না থাকে, আর কোনো পথ যেন বন্ধ না থাকে, কেউ যেন মানুষকে ঈশ্বরের সাক্ষাতে আসবার সুযোগ থেকে বঞ্চিত করতে না পারে। প্রভু যীশু এটি আজকে করলেন। আজকে আমরা প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর মধ্য দিয়ে পরিত্রাণের আস্বাদ গ্রহণ করেছি। আমরা মুক্ত, স্বাধীন হয়েছি। আমরা আমাদের পাপের ক্ষমা লাভ করেছি। আমরা ঈশ্বরের পুত্র হবার, সন্তান সন্ততি হবার সুযোগ গ্রহণ করেছি, সুযোগ পেয়েছি প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর মধ্য দিয়ে। এবং আজকে আমি এই কথা বলতে চাই যে যাতনা, যে লাঞ্ছনা, যে অপমান, যে অত্যাচার আমাদের পাবার কথা ছিল, সেটি প্রভু যীশু খ্রিস্ট তিনি কালভারি ক্রুশে বহন করেছেন। আমাদের পাপের পরিত্রাণের জন্য তিনি মূল্য দিয়েছেন। বিনামূল্যে এই পরিত্রাণ অর্জিত হয় নাই। এই পরিত্রাণ অর্জন করতে গিয়ে, বা যে পরিত্রাণ আপনি পেয়েছেন, এটি হয়তো আপনাকে কোনো কিছু দিতে হয় নাই, আপনাকে এর জন্য কোনো কিছু করতে হয় নাই, কিন্তু যিনি এটি আপনার জন্য সাধন করেছেন তাকে অনেক মূল্য দিতে হয়েছে। তার মহামূল্য জীবন, তার বহুমূল্য রক্ত ধারা তিনি প্রবাহিত করেছেন। আমি একটি গল্প বলে শেষ করতে চাই, এবং এই গল্প আমি একজন পালকের কাছ থেকে শুনেছিলাম যে আমেরিকায় একটা মিসিসিপি নদী আছে, এবং সেই নদীতে একটা সুন্দর ব্রিজ আছে, এবং এই ব্রিজটি এটা নিয়ন্ত্রণ করা হয়, একটা কন্ট্রোল রুম আছে। সেই কন্ট্রোল রুমে বাংলাদেশে যেভাবে আমরা বিশেষভাবে যখন রেল লাইনের পাশে ক্রসিং রাস্তা থাকে, সেখানে দেখবেন যে এই ক্রসিং রাস্তাগুলোতে অনেক সময় ব্যারিকেড দেওয়া হয় যখন ট্রেন আসে, এবং এটাকে নিয়ন্ত্রণ করার জন্য সেই কন্ট্রোল রুমে একজন লোক বসে থাকে। যখন ট্রেন আসে তিনি কি করেন, সেই হুইল ঘুরিয়ে সেখানে একটা লম্বা আমরা দেখি যে স্টিক ফেলে দেওয়া হয় বা ব্যারিকেড দেওয়া হয়, যাতে মানুষ যখন ট্রেন আসে তখন এটাকে পাস করতে না পারে বা এটা অতিক্রম করে যেতে না পারে এবং কোনো দুর্ঘটনা না ঘটে। ঠিক একইভাবে এই মিসিসিপি নদীর উপরে একটা ব্রিজ ছিল, এবং এই ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচল করত, এবং যখন সেই নদী দিয়ে বড় বড় নৌযান বা জলজাহাজগুলি চলতো, তখন কি করা হতো, এই কন্ট্রোল রুমে একজন ব্যক্তি থাকতেন, তিনি এই তার হুইলটি ঘুরাতেন এবং এই ব্রিজটি উপরে উঠে যেত, এবং নিচ দিয়ে সেই জলজাহাজগুলি বা জলযানগুলি এই নদীতে চলাচল করত। আবার যখন ট্রেন আসতো তখন কি হইতো, তখন যিনি কন্ট্রোল রুমে থাকতেন তিনি কি করতেন, সেই হুইলটি ঘোরাতেন, আবার এই ব্রিজটি স্বাভাবিক অবস্থায় আসতো এবং ট্রেন এইটার উপর দিয়ে চলে যেত। অর্থাৎ দুইভাবে এই ব্রিজটিকে ব্যবহার করা হতো। এক, নদীপথে চলাচল করা যানবাহন, যেগুলি আমরা বলি স্টিমার, লঞ্চ বা জলজাহাজ, বাণিজ্যিক জাহাজগুলি যেগুলি জলপথে চলে, সেগুলি চলাচল করতে পারত। আবার এই ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচল করতে পারত। তো এই লোক নিয়মিতভাবে এই কন্ট্রোল রুমে কাজ করতেন, এবং যখন জলজাহাজ আসতো তখন ব্রিজটিকে উপরে নিয়ে যেতেন এবং নিচ দিয়ে জাহাজগুলি পার হয়ে যেত। যখন ট্রেন আসতো ঠিক তখন তিনি আবার হুইল ঘুরিয়ে স্বাভাবিক অবস্থায় ব্রিজটিকে নিয়ে আসতেন এবং ট্রেন এর উপর দিয়ে চলে যেত। একদিন ছুটির দিন, তার ছেলের স্কুল ছিল না, তার ছোট্ট 8 বছরের একটি ছেলে ছিল এবং তার কোনো স্কুল ছিল না। সে বাবার সঙ্গে, তার ইচ্ছা হলো যেন সে কন্ট্রোল রুমে যায় এবং তার বাবার সঙ্গে সময় কাটায়, এবং বাবা এবং সন্তান দুইজন মিলে, পিতা পুত্র মিলে তারা তাদের সে কন্ট্রোল রুমে ছিলেন। এবং যেহেতু বাবা সবসময় ডিউটিতে থাকতেন,
যার কারণে তিনি কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন, অর্থাৎ ঘুমিয়ে পড়েছিলেন। ঠিক একই সময়ে ছেলে সেই হুইল নিয়ে খেলা করছিলেন, কিন্তু বাবা এটি টের পান নাই, কারণ তিনি ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ তিনি দূর থেকে ট্রেন আসার শব্দ শুনতে পেলেন। বৃষ্টি উপরে উঠানো ছিল, কারণ নিচ দিয়ে নৌযানগুলি চলাচল করতেছিলেন, বিভিন্ন বাণিজ্য জাহাজ, স্টিমার, লঞ্চ চলাচল করতেছিলেন। কিন্তু হঠাৎ তিনি দূর থেকে ট্রেনের হুইসেল শুনতে পেলেন। ট্রেন খুব দ্রুত গতিতে ছুটে আসছে এবং পিতা খুব তাড়াতাড়ি তিনি জেগে উঠলেন এবং তিনি দেখতে পেলেন যে তার ছেলে কি করছে, সেই হুইলের সাথে খেলা করছে এবং এমন একটা পরিস্থিতিতে তার ছেলে রয়েছেন যে যদি তিনি তার হুইলটাকে ঘোরাতে শুরু করেন, তার ছেলে সে হুইলের মধ্যে, সেই ফিতার মধ্যে ঢুকে গিয়ে সেখানে সে মৃত্যুবরণ করবে বা তার দেহ দুই ভাগ হয়ে যাবে। কিন্তু পিতা তিনি যেহেতু কর্তব্যরত অবস্থায় ছিলেন এবং ট্রেনে অসংখ্য যাত্রী ছিল, তারা গান করছিল, তারা বিভিন্ন রকমের নৃত্য করছিল সেই ট্রেনের উপরে। পিতা কি করলেন, তাড়াতাড়ি তিনি তার সেই হুইল ঘোরাতে শুরু করলেন, যেন সেই বৃষ্টি স্বাভাবিক অবস্থায় আসে, না হলে অসংখ্য লোক তাদের প্রাণহানি ঘটবে, অসংখ্য লোক তারা মারা যাবে। এবং পিতা যখন এমন একটা পরিস্থিতিতে আসলেন যেখানে তার ছেলেকে বিসর্জন দিতে হবে, তার ছেলেকে মৃত্যুর দিকে ঠেলে দিতে হবে, না হলে সেই ট্রেনকে তিনি রক্ষা করতে পারবেন না। আর পিতা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলেন, তার ছেলের জীবনকে তিনি উৎসর্গ করলেন। তিনি সেই হুইলটি ঘুরালেন খুব তাড়াতাড়ি, যাতে সেই ব্রিজটি স্বাভাবিক অবস্থায় আসে এবং ট্রেন সেই ব্রিজের উপর দিয়ে পার হয়ে যায়। ফলে কি হলো, সেই পিতা তার ছেলেকে হারালেন, তার সন্তানকে তিনি বিসর্জন দিলেন। এবং তার পিতা লক্ষ্য করলেন ট্রেনের যাত্রীরা খুব উল্লাস করছে, জয়ধ্বনি করছে, এবং সেই পিতা আক্ষেপ করে বললেন, হেই, আজকে তোমরা আনন্দ করছো, আজকে তোমরা উল্লাস করছো, কিন্তু জানো তোমাদের এই আনন্দ উল্লাসের পিছনে আমি আমার একমাত্র ছেলেকে সেই হুইলের নিচে আমি উৎসর্গ করেছি, ক্রাশ করেছি, আমার ছেলেকে প্রাণ দিতে হয়েছে। ঠিক একইভাবে ঈশ্বর পিতা তিনি এই কথা বলছেন, আজকে আমরা আনন্দ করি, উল্লাস করি, ক্রুশের নামে জয়ধ্বনি দেই, তার মৃত্যু দিন আমরা উদযাপন করি, কিন্তু স্বর্গস্থ পিতা তিনি আপনাকে আমাকে বলছেন, হেই, তোমার পাপের পরিত্রাণের জন্য, তোমার মুক্তির মূল্য হিসেবে আমি আমার ছেলেকে কালভারি ক্রুশে উৎসর্গ করেছি, কালভারি ক্রুশে উৎসর্গ করেছি। প্রিয় খ্রিস্টেতে ভাই বোনেরা, প্রিয় খ্রিস্টেতে মা বাবারা, যারা আজকে আমার এই কথা, আমার এই প্রচার শুনছেন বা শুনবেন ভবিষ্যতে এই ফেসবুক লাইভে, আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনার মুক্তির মূল্য, আপনার মুক্তি এমনি এমনি অর্জিত হয় নাই, আপনি এমনি এমনি পাপ থেকে পরিত্রাণ লাভ করেন নাই, এমনি এমনি পাপের ক্ষমা আপনি লাভ করেন নাই। এর জন্য মূল্য দিতে হয়েছে, মহামূল্য প্রাণ উৎসর্গ করতে হয়েছে। যেভাবে সেই পিতা তার ছেলেকে সেই হুইলের মধ্যে ক্রাশ করেছিলেন, হুইলের মধ্যে তার ছেলেকে মৃত্যুবরণ করতে দিয়েছিলেন, ঠিক একইভাবে ঈশ্বরও আপনার পাপের পরিত্রাণের জন্য তার পুত্রকে কালভারি ক্রুশে উৎসর্গ করেছেন, যেন আপনি আনন্দ করতে পারেন, যেন আপনি পরিত্রাণের আস্বাদ গ্রহণ করতে পারেন, যেন আপনি অনন্ত জীবন লাভ করতে পারেন এবং ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারেন। আজকে আমি এই প্রত্যাশা রাখি, ঈশ্বর যে ত্যাগ আপনার জন্য করেছেন, যে ভালোবাসা তিনি আপনার জন্য প্রকাশ করেছেন, সেটি যেন আপনি স্মরণ করেন, সেটি যেন আপনি স্মরণ করেন। আমি একটি গান শুনছিলাম, আমাদের ভাই স্যাক্রিফাইসের প্রধান, তিনি সেই গান পোস্ট করেছেন ফেসবুকে, আমরা সেটি শুনছিলাম। দেখো ক্রুশীয় মহিমা দেখালেন প্রাণের যিশু। প্রভু যীশু খ্রিস্ট তার মহিমা কালভারি ক্রুশে দেখিয়েছেন বলেই আজকে আমরা আনন্দ করতে পারি, উল্লাস করতে পারি। প্রিয় বন্ধুগণ, প্রিয় খ্রিস্টতে ভাই ভগ্নীগণ, প্রভুর এই অমূল্য দান, তার
তার অমূল্য ত্যাগ, তার অমূল্য যাতনা আপনার আমার জন্য। সুতরাং আমরা যেন প্রভু যিশুর শিষ্য হিসেবে, প্রভু যিশু খ্রিস্টের অনুসারী হিসেবে এটি আমাদের জীবনের জন্য উপলব্ধি করি এবং সেইভাবে আমরা জীবন যাপন করি। আমরা আর পাপে জীবন যাপন না করি, যেন যে পবিত্রতার জন্য প্রভু যীশু খ্রিস্ট কালভারি ক্রুশে জীবন দিয়েছেন সেই পবিত্রতা আমরা অনুধাবন করি, সেই পবিত্রতার পথে আমরা প্রতিদিন জীবন যাপন করি। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ দান করুন। আজকের এই পুণ্য শুক্রবারের, পবিত্র শুক্রবারের যে অর্থ, মর্মার্থ, যে এটি যেন আপনি বুঝতে পারেন, এটি যেন আপনি উপলব্ধি করতে পারেন এবং আপনার ব্যক্তি জীবনে সেটি উপলব্ধি করার মধ্য দিয়ে যেন খ্রিস্টের জন্য প্রতিদিন আপনি জীবন যাপন করতে পারেন। আমরা প্রার্থনায় যাই এবং প্রার্থনা করি। আজকে অনেকে উপবাস রয়েছেন, আমি জানি বিভিন্ন স্থানে তারা উপবাস ভাঙবেন হয়তো। আমরা প্রার্থনা করি যেন ঈশ্বর তিনি আমাদেরকে সেই উপলব্ধি দেন, তার পুত্রের ত্যাগ, স্বীকার, লাঞ্ছনা, যাতনা যেন এটি আমাদের জীবনে বৃথা না যায়, আমরা যেন সেটি আঁকড়ে ধরি। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, আমরা তোমায় ধন্যবাদ দেই, তোমার প্রশংসা গৌরব করি। আমরা ধন্যবাদ দেই যে কালভারি ক্রুশে তুমি তোমার পুত্রকে উৎসর্গ করেছিলে যেন তার মধ্য দিয়ে আমরা অনন্ত জীবন লাভ করি, যেন তার মধ্য দিয়ে আমরা পাপের ক্ষমা লাভ করি, তার মধ্য দিয়ে যেন আমরা স্বর্গে যাবার অধিকার লাভ করি, তোমার সন্তান সন্ততি হওয়ার অধিকার লাভ করি। প্রভু, আমরা ধন্যবাদ দেই। এই দিন আজকে আমরা স্মরণ করছি, বিশ্বব্যাপী বিশ্বাসীরা স্মরণ করছে প্রভু। যদিও পরিস্থিতি ভয়াল, মানুষ আতঙ্কিত, হয়তো তারা উপাসনালয়ে তোমার গৃহে একত্রিত হতে পারে নাই, কিন্তু বিভিন্ন স্থানে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় মিলিত হয়েছে, হয়তো বা এককভাবে, পারিবারিকভাবে, অথবা অনলাইনে। প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি, আমরা তোমার গৌরব করি। এই উপলব্ধি তুমি আমাদেরকে দাও প্রভু, তোমার পুত্রের যে ত্যাগ, তার যে মহামূল্য জীবন উৎসর্গের কারণ, এটি আমাদের জীবনে উপলব্ধি করতে সাহায্য করো প্রভু। আমার জন্য, আমার পাপের জন্য তুমি তোমার পুত্রকে বলি দিয়েছ। আমাদের প্রত্যেকটি মানব জাতির পাপের জন্য তুমি তোমার পুত্রকে বলি দিয়েছ। এটি যেন আমরা উপলব্ধি করতে পারি, এটি যেন আমরা আমাদের জীবনে মূল্যায়ন করতে পারি প্রভু। সেই শক্তি আমাদেরকে দাও। পবিত্র আত্মা, আমরা তোমার কাছে প্রার্থনা করি, সেই চেতনা তুমি আমাদের জীবনে দাও, সেই শক্তি আমাদের জীবনে দাও। আমরা যেন এটি আমাদের জীবনে মর্মে মর্মে উপলব্ধি করি এবং সেইভাবে জীবন যাপন করি। আমরা প্রভু আজকে বিশ্ববাসী হতবাক, বিহ্বল, আতঙ্কিত করোনা ভাইরাসের কারণে প্রভু। আমরা জানি প্রভু তুমি করোনার উপরে কর্তৃত্বকারী ঈশ্বর, তুমি মানুষকে এই অবস্থার হাত থেকে পরিত্রাণ দিতে পারো প্রভু। তুমি যেভাবে মানব জাতিকে পাপ থেকে পরিত্রাণ দিয়েছিলে প্রভু, পাপের থেকে মুক্ত করেছিলে প্রভু, ঠিক একইভাবে তুমি পারো এই মানব জাতিকে এই মহামারী করোনার হাত থেকে রক্ষা করতে প্রভু। আমরা সেই প্রার্থনা করি, তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো। এখনো যারা তোমার ভালোবাসা জানে নাই, এখনো যারা তোমার ভালোবাসার মধ্যে প্রবেশ করে নাই প্রভু, সেই সমস্ত প্রাণের কাছে, সেই সমস্ত হারানো আত্মাদের কাছে তোমার এই সুখবর, তোমার এই সুসমাচারের বাণী তুলে ধরতে তুমি সাহায্য করো, যেন প্রভু তারা পরিত্রাণ পায়, পরিত্রাণ আনন্দ পায়। মঙ্গলময় পিতা, আমরা তোমায় ধন্যবাদ দেই যে তুমি তোমার ভালোবাসা আমাদের জীবনে প্রকাশ করেছ এবং তোমার ভালোবাসা তোমার পবিত্র আত্মার মধ্য দিয়ে আমাদের জীবনে সেচন করেছ। আমরা কৃতজ্ঞ প্রভু। যে যেখানে যে অবস্থায় থেকে আজকে প্রার্থনা করছেন, তোমার বাক্য প্রচার করছেন, তোমার বাক্য শ্রবণ করছেন, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। এই দিনে প্রভু প্রত্যেকের জীবনকে তোমার আনন্দে তুমি পূর্ণ করো, যেন প্রভু তোমার ত্যাগ স্বীকার যেন আমাদের জীবনে সফল হয়, সার্থক হয়। আমরা কৃতজ্ঞ তোমার কাছে যে তুমি আমাদের সঙ্গে রয়েছ এবং আমাদেরকে বহন করে চলেছ। আমরা সমস্ত প্রশংসা, গৌরব, ধন্যবাদ, মহিমা, প্রশংসা প্রভু আমরা তোমাকে দিই। তুমি যুগ পর্যায়ে যুগে যুগে মহিমান্বিত হও, প্রশংসিত হও। তুমি আমাদেরকে বহন করে নিয়ে যাও পিতা। প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা এই প্রার্থনা চাই, আমেন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ দান করুন, সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। এই মহামারী করোনাতেও
যেন ঈশ্বর আপনাদেরকে সুরক্ষিত রাখেন, আমরা সেই প্রার্থনা করি। ঘরে থাকেন, বাইরে যাবেন না। ঘন ঘন সাবান দিয়ে হাত পরিষ্কার করেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন নিজের ঘর এবং তার পরিবেশ, এবং সকলে সুস্থ থাকেন এই কামনা করি। ঈশ্বর আপনাদের সকলের সহবর্তী হন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।